তপেনদা আপনি? তাহলে শুনে রাখুন, আমি কারোর থ্রেটিং কে পরোয়া করি না। তাই নাকি? কিছু মনে করবেন না এমএলএ সাহেব, আপনি আপনার ডিউটি করার চেষ্টা করুন, আমাকে আমার ডিউটি করতে দিন। আই আন্ডারস্ট্যান্ড মাই জব প্রিটি ওয়েল। আমার কাজ আমাকে করতেই হবে। আর এই ব্যাপারে আপনি আমায় সহযোগিতা করবেন না আশা করি। ওপর বলে ইনফ্লুয়েন্স আমি বুঝে নেব, আপনার কোনো ভয় নেই, আপনি কেন আসতে পারেন। কেস ফেসতে গেলে চলবে না কিন্তু বাবা। না না, বড়বাবুকে দিয়ে তপেনকে থানায় জমা করাতেই হবে। অসম্ভব। আমি জমা করে যাচ্ছিলাম স্যার। আপনি তপেনকে ধরে থানায় নিয়ে যাননি? না না, আবার কি হলো? কুকুর মহলে বিরাট হাত, আর ছাড়াবেই। কোনো কেসটাই তো সামলাতে পারছেন না। শুনুন শুনুন বড়বাবু, আমি আপনাকে একটা কথা বলছি। আপনি বরঞ্চ তপেনকে ধরে আপাতত থানার লকআপে ভরে দিন। তা বিকেলে ওখান থেকে সদরের চালান করে দেবেন। ওর নামে বলাৎকারের কেস দেবেন যাতে সহজে ছাড়া না পায়, বুঝেছেন? হ্যাঁ, ওই কেসটাই দিন, ধর্ষণ। না না, কোনো কেসই টিকবে না, উল্টে আমি কেসে পড়ে যাব। হেভি সোর্স যা হয়ে গেছে ছেড়ে দিন। ও তো নিজেই কয়েকদিন বাদে চলে যাবে, তখন যা খুশি করবে। আচ্ছা আমি চলি। ও বাবা, ওরে এত সব প্ল্যান সব মাঠে মারা গেল যে। হ্যাঁ, তাহলে এখন কি করবি? ওই তপেন ব্যাটাজি আমাদের ঘোল খাইয়ে দিল। শুনলাম শিবদত্তরা প্ল্যান করে তপেনদার পেছনে লেগেছে, বড়বাবুর সঙ্গে আছে। হ্যাঁ, ওরা বড্ড বেড়ে উঠেছে, কখন যে কি করে বসে। তুমি একটু সাবধানে থাকবে। আমার তো ভয় হয় তোমাকে নিয়ে। ওই শিবদত্তের নজর আছে তোমার উপর। কেন, তুলে নিয়ে যাবে? তুমি কি করতে আছো? আমি তো আর সবসময় তোমার কাছে থাকি না যে তোমায় বাঁচাতে পারবো। কেন, তুমি তো সবসময় আমার কাছেই আছো। সেটা মনে হয় শুধুমাত্র মনের দিক থেকে। আচ্ছা একটা কথা বলো তো, আমাদের দুজনকে নিয়ে তো চিন্তা কিসের? জানেন মাস্টার স্যার, আমার মনে হচ্ছে এবার বোধহয় আমরা খানিকটা নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। এসডিও সব ব্যাপারটা দেখাশোনা শুরু করেছেন। হ্যাঁ, তো ব্যাপারটা কি যেমন তপেন, আমাদের একটু সাবধান থাকতে হবে। সাবধানের মান নেই, মাস্টার ঠিকই বলেছে। এসডিও আছে তো কি হয়েছে, এটা খুব বদমাস, যা খুশি তাই করতে পারে। বাবা একটা প্রবলেম হয়েছে। ওই এসডিও ও ব্যাটাকে কিছুতেই সাইজ করতে পারছি না। ডেঞ্জারাস লোক। তাই কাজ কর না, বলো। ওই শ্যামলালকে দিয়ে আমাদের এমএলএ কে জানি। আরে আমাদের ওই নিবারণদা। হ্যাঁ বাবা, আমি শুনেছি যে ওই শ্যামলালের সঙ্গে দারুণ দোস্তি আছে আমাদের এমএলএ কে কেসটা টেক করতে হবে। তাই দেরি না করে ওই শ্যামলালকে দিয়ে ওই নিবারণ এমএলএ কে এ ব্যাপারে ফিট করে। খুব ভালো। এমএলএ দাদা আছেন নাকি? শ্যামলালজি, কি ব্যাপার বলুন? আরে দাদা, আপনার সাথে বহুত জরুরি একটা বাত আছে। কি দরকার বলুন না। আরে দেখো, ফোনে তো সব কথা হয় না না। আপনি আপনি সোজা আমার বাড়িতে একদম চলে আসেন। আসেন না আমার ঘরে, বাতচিত হবে, খানা পিনা হবে। খানা পিনা হবে? হ্যাঁ, তুরন্ত চলে আসেন আমার ঘরে। স্যার, আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। সরকার আমাকে এখানে পোস্টিং করেছেন যাতে আমি অঞ্চলের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি, মানে ঠান্ডা করতে পারি, মানে দ্যাটস মাই ডিউটি। সেই জন্যই সরকার অনেক টাকা মাইনে দিয়ে আমাকে পুষছেন, আপনাকেও। কাজে আমরা কোনো মতেই পারি না সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে, সেটা অপরাধ। আর আমরা আইনের রক্ষক, রাইট? হ্যাঁ, সে তো ঠিকই। আমার কাজ আমাকে করতেই হবে। আর এই ব্যাপারে আপনি আমায় সহযোগিতা করবেন না আশা করি। ওপর বলে ইনফ্লুয়েন্স আমি বুঝে নেব, আপনার কোনো ভয় নেই, আপনি কেন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার।
এই যে একটু আমার দিকে নজর টজর দাও। কি হলো, ডাকছে, শুনতে পাচ্ছ না? কেন কি হয়েছে শিবুদা? কি আবার হবে, বলছিলাম যে তোমার জমি জমা, সুদ, এসব কিছুই তো দিলে না। দুবেলা খেতেই পাই না, সুদ করতে দেবো? আমি তোমার সব কষ্ট দূর করে দিতে পারি, কিন্তু তার বদলে আমায় কিছু দাও। আমি আবার কি দেবো? উমা, অনেক কিছু। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, চললে কোথায়? কি রে, কি চুটছিস কেন? মাকে মারছে। কে মারছে? গুন্ডারা কোথায় কোথায়? ওইদিকে। আসো গায়ের জোর থেকে কোনো লাভ হবে না। আমার কথা শুনে চলো, তোমার জমি জমার সমস্ত ফায়দা রাখবো। ছাড়া এখন আমাকে তপেনদা, আপনি দেখুন না, আমার জমি কেড়ে নিয়েছে, আবার যাতা বাজে বাজে কথা বলছে। কি ভেবেছো কি যা খুশি তাই করবে? এক নম্বরে বদমাস, যেমনি বাপ তেমনি ছেলে। আচ্ছা জায়গা থেকে ও তো যাবে, আর আমি এসে পড়েছি। বলুন কি করবেন আপনি? পুলিশটাকে ধরে দেবো না নিজেই ব্যবস্থা নেব? কিছুই করতে পারবেন না আপনি। আমার নাম শিবু দত্ত, সন অফ টি ব্রজেন দত্ত। কেমন? তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ, এক মহাপুরুষের ছেলে আরেক মহাপুরুষ। যা এই চল তো। চল ঠাকুর, চল চল। কেমন আছেন বলেন? এই গরিব খানায় বসেন, বসুন। বসেন বসেন বসেন, আরামসে আরাম। তারপর শিবু, বলুন। তোর কাজ কারবার কিরকম চলছে? ওই একদম যোগাযোগ করছিস না, চারাপত্রও দিচ্ছিস না। নিবারণ দা, ওটা হচ্ছে কি ওই আরে ঝামেলা, একটু ব্যস্ত ছিলাম এই আর কি। হ্যাঁ? আরে আমি থাকতে হবে ঝামেলা কিসের? দেখে শোন, হ্যাঁ বলুন। এই অঞ্চলে সব ভোট সামনে ইলেকশনে আমার চাই। সে যেমন করিস হোক। हाँ हाँ, अगर जरूरत पड़े तो झमेला पकाता हो बे। হ্যাঁ, ও নিবারণ দা, হ্যাঁ, আমি অন্তত তোমার সাথে পরে যোগাযোগ করবো। আমি আজ বরঞ্চ উঠি, ওই বাড়িতে আমার আবার একটু দরকার আছে। কেমন? কতগুলো মনে রাখিস? আমাকে চলে আসলি জানো? হ্যাঁ সব হয়ে যাবে, হয়ে যাবে। তারপর জি, আপনার পছন্দ আছে? একটু চলবে নাকি? বলছেন একটু সেবা দিন। ডাল। दो। এর নাম প্যারি, আমাকে বহুত প্যার করে। আসেন। চিয়ার্স। আরে এমএলএ জি, কি সৌভাগ্য আমাদের, আপনার কথা শুনে এই বাড়ি থেকে চলে এলাম। আরে ব্রজেন বাবু, আসুন আসুন আসুন। এই আসলে বসা হোক। ভালো আছেন তো? বজেন বাবু, বাস আর আছেন। কার মুখ দেখে উঠেছিলাম? আমি তো প্যারির মুখ দেখে উঠেছি। সরি সরি, ভুল হয়ে গেল। বলুন শ্যামলাল জি, হ্যাঁ। কি প্রবলেমস আপনার? আমি আপনার জন্য কি করতে পারি? স্যার, ও এসডিও সাহেব বড় পেছনে লেগেছে, ও আমাদের ঠেঠের বিয়ে করেছে। হ্যাঁ, ওই এসডিও বেটা আমাদের বিপদে ফেলতে পারে। তা পয়সা কড়ির কথা কিছু বলেননি? हाँ বলেছি, लेकिन लेकिन वो ले ना। আর ওই জন্যই তো বিপদ। हाँ, বুঝলাম।
আচ্ছা, আমি দেখাচ্ছি মজা। যান দেখান তো মজাটা। হ্যালো, এসডিও স্পিকিং। আপনি শ্যামলালজিকে থ্রেট করেছেন, আমি ওনাকে কোন থ্রেট করলাম? উনি তো আমায় থ্রেট করলেন। কিন্তু ও তো বলছে যে ওকে আপনারা থ্রেট করেছেন। আমি হুম, কি আনসান বলছে। কি যাতা বলছেন? আমি যাতা বলছি? শুনুন এসডিও সাহেব, শ্যামলালজি, ব্রজেন বাবু, এরা সব আমার নিজের লোক। এদের পেছনে লাগবেন না, বুঝলেন? ও আচ্ছা। ওদের পেছনে লাগা মানে আমার পেছনে লাগা, সেটা বুঝলেন তো? তাহলে শুনে রাখুন, আমি কারোর থ্রেটিং কে পরোয়া করি না। তাই নাকি? কিছু মনে করবেন না এমএলএ সাহেব, আপনি আপনার ডিউটি করার চেষ্টা করুন, আমাকে আমার ডিউটি করতে দিন। আই আন্ডারস্ট্যান্ড মাই জব প্রিটি ওয়েল। আমার কাজে আপনি নাক গলাবেন না। আচ্ছা, ডিউটি আমি দেখাচ্ছি। আজ হলো হয়ে যাবে, নতুন চাকরি তো ঠিক লাইনে এসে যাবে। আপনার সেবা। ঠিক আছে, ঠিক আছে। আমারটা বাড়ি থেকে নিয়ে আসবো? না থাক, পরে দেবেন। কিরে প্যারি, স্যারকে একটু লাচা গানা দেখাবি না? তাহলে তো খুব ভালো হয়। বলছেন হয়ে যাক। যা, তৈরি হইলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।